ওয়েলকাম টু ভারতপুর, যেখানে প্রকৃতি নাকি মানুষের সঙ্গে কথা বলে। আজকে আমরা 4x4 ফ্যামিলি আপনাদের সবাইকে নিয়ে যাব এক রোমাঞ্চকর ও অ্যাডভেঞ্চারাস জার্নিতে, যেখানে আমরা প্রথমে যাব ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া ভারতপুরের গর্ব কেওয়ালদেও ঘানা ন্যাশনাল পার্ক। প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণীদের স্বর্গরাজ্য হচ্ছে এই ভারতপুর বার্ড স্যাংচুয়ারি, যেখানে আমি আমার জীবনের প্রথম একসাথে এত রং বেরঙের নাম না জানা পাখি এবং বন্যজীবনের মুখোমুখি হব। দেখব প্রচুর হাঁস, সারস, পেঁচা, বাজ, হরিণ এবং ডেড বার্ড, হ্যাঁ মানে মৃত পাখি। কি চমকে উঠলেন তো? আর এই অ্যাডভেঞ্চারের পথে আমরা সম্মুখীন হব আরও এক ভয়ঙ্কর সুন্দর পাইথন সাপেদেরও। আজকের এই জার্নির দ্বিতীয় ভাগে আমরা কিন্তু এক্সপিরিয়েন্স করব ভারতপুরের অভ্যন্তরীণ সরল ও গ্রাম্য জীবনযাপন এবং সবুজে মোড়া জমি আর ক্ষেত খালিয়ান। এত প্ল্যানিং ও মনের আশা নিয়ে দিনের শুরু তো করতে চলেছি, কিন্তু শুরুতেই বাদ সাধলো একটা বড় চ্যালেঞ্জ, জানাবো সেটা। তবে তার আগে যারা প্রথমবার আমাদের ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমরা চারজন পাগল, মানে আমি দেব আর আমার হোম মিনিস্টার, আমার মেয়ে এবং আমাদের বিচ্ছু স্করপিও এন, এই 4x4 ফ্যামিলি বেরিয়ে পড়েছি ভারতবর্ষের অন্যতম এক লংগেস্ট রোড ট্রিপে, যা আমরা শুরু করে দিয়েছি ইস্টের কলকাতা থেকে সুদূর পশ্চিমের রাজস্থানের যোধপুর অবধি। এই রোড ট্রিপের প্রথম গন্তব্য ছিল আজকের ভারতপুর এবং এরপর একে একে পুষ্কর ও যোধপুর, যা সম্পূর্ণ করতে আমাদের প্রায় 14-15 দিন লেগে যাবে এবং আমরা ট্রাভেল করব প্রায় 4200 কিলোমিটার। এই রোড ট্রিপ সিরিজের আগের 3টে ভিডিওতে আমরা প্রথম দিন কলকাতা থেকে পৌঁছেছিলাম বিহারের ঔরঙ্গাবাদ, দ্বিতীয় দিন ঔরঙ্গাবাদ থেকে ইউপির লখনৌ এবং লাস্ট দিন মানে আগের দিন কালকে আমরা এই লখনৌ থেকে ভরতপুর এসে পৌঁছাই। এই পথে আমরা ফেস করেছি অনেক বাধা, চ্যালেঞ্জ এবং এক্সপিরিয়েন্স। সেই সব বাধা বিপত্তি কিভাবে ওভারকাম করে আমরা এই অভূতপূর্ব ফার্ম হাউসটিতে কালকে এসে পৌঁছেছি, তার যদি জার্নি আপনাদের দেখতে হয়, যার লিঙ্ক আমি এই ভিডিও শেষে লাস্টে দিয়ে রাখলাম। এবার আসি আজকের কথায়। আজ ভারতপুরে আমাদের দ্বিতীয় দিন, তাই আজ এক অভূতপূর্ব সানরাইজ দেখতে পাবো এই আশায় খুব ভোরবেলা, বলা ভালো মাঝরাতেই উঠে পড়েছিলাম। এখন বাজে সকাল 5:30, চারিদিক অন্ধকার, কিন্তু এই ঠান্ডার মধ্যেও এই ফার্ম হাউসের মুরগির ডাক আর চারিদিক থেকে ভেসে আসা অজানা অচেনা পাখিদের আওয়াজের মধ্যে শীতে কাঁপতে কাঁপতে স্নান করে কিন্তু রেডি হয়ে নিলাম। কিন্তু কপাল পোড়া হলে কি আর সানরাইজ দেখা সম্ভব হয়? তাই অনেক অপেক্ষা করেও যখন সানরাইজ আর কপালে জুটলো না, কিন্তু এদিকে খুব সকাল সকাল বার্ড স্যাংচুয়ারির দিকে যেতেও হবে, তাই সূর্যোদয়ের মায়া ত্যাগ করেই চলে গেলাম সবাই মিলে ব্রেকফাস্টে এলো দেখলাম খাঁটি দুধের তৈরি এই দই, আর এগুলো দেখছেন, এগুলো খাঁটি মাখন যা ওনারা নিজেরা প্রকিউর করেন, আর সঙ্গে এই হাত পরোটা, আলুর পুর ভরা অথচ তেল ছাড়া। সকালের ব্রেকফাস্ট এর থেকে ভালো কিছু হতে পারে? এখানে আমাদের একটা বড় গ্রুপ পড়েছে, ওনারা দিল্লি থেকে 3জন, এনারা হচ্ছেন দিল্লি থেকেই, বাট বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান। এরা রামজি, উনি অন্নপূর্ণাজি। হাই, এই যে ওই যে বার্ডস কি করছে দেখো, বড় ম্যাকাও বার্ড কি করছে দেখো, গরম আছে দেখো, এখন একটু দিয়েছে গলে যাচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মানে আমি আমার জীবনের এখনো পর্যন্ত শ্রেষ্ঠ, বেস্ট অফ দ্য বেস্ট স্টে। কি দুর্ধর্ষ প্রপার্টিটা, মানে আমি জানি না কতটা ক্যামেরা জাস্টিস করছে, আমি বলে বোঝাতে পারবো না, আনবিলিভেবল। আরও ভালো এক্সপিরিয়েন্স করার জন্য আমরা একটা টোটাল টিম হয়ে গেছি, বললাম দিল্লিবাসী, এই লিটিল চ্যাম্প আর রামজি আর অন্নপূর্ণাজি
প্লাস আমরা এই 3টে গ্রুপ মিলে গাড়িতে করে এখানেই যদি এত পাখি হয় তাহলে প্রপার স্যাংচুয়ারিতে প্রপার পার্কে গিয়ে কি হতে পারে। আর এই প্রথমবার আমার খুব আফসোস হচ্ছে যে আমি স্টিল ফটোগ্রাফি খুব একটা করিনি বা করি না। একটা অন্তত 600 mm এর লেন্স সত্যিই খুব দরকার ছিল, খুব দরকার ছিল। চলো রেডি, 3 গাড়ি নিয়ে নিয়েছি। দিল্লির দাদারা একটা গাড়ি নিয়ে নিয়েছে, ওখানে অলরেডি একটা গাড়ি বেরিয়ে গেছে। এবার ওদেরকে ফলো করতে হবে, আমি রাস্তা চিনি না। হ্যাঁ পেঁচা ব্রাউন আউট। পার্কিং ফিস লাইট মোটর ভেহিকলসের জন্য 60 টাকা, টু হুইলারের জন্য 20 টাকা। এই পার্কের ভিতর গাড়ি নিয়ে প্রবেশ নিষেধ, তাই গাড়ি নিয়ে এলেও আপনাকে পার্কিংয়ে গাড়ি রেখে এখান থেকে এই ব্যাটারি চালিত টোটো কিংবা সাইকেল অথবা পায়ে হেঁটে মেন কোর এরিয়া বা এই পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। সম্পূর্ণ এই পার্কটি প্রায় 29 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত। आपका नाम? मेरा नाम बन्ना सिंह है। बन्ना सिंह, आप ही गाइड करोगे? সরকারিভাবে 13 মার্চ 1976 সালে এর প্রথম নামকরণ হয় ভারতপুর বার্ড স্যাংচুয়ারি। পার্লামেন্ট হচ্ছে ওখানে, বলছে মিটিং ফিটিং হচ্ছে। येलो फुटेड ग्रीन पिजन कबूतर, ये कबूतर है, हरे वाले कबूतर है, बहुत ही कलरफुल है। इसके येलो फुटेड रेडिश ब्राउन पैच होता है यहाँ शोल्डर पर। इसमें मेल फीमेल दोनों है। और इसकी जो बैठने का तरीका है, ये टॉप की टहनी चुनता है, हर एक पेड़ के टॉप पर रहेगा। ये बीच में बहुत ग्रेट इंडियन डियर painted this out in flight here because that just above your head। हेलो जी, गुड मॉर्निंग। It's a female spotted deer। সমগ্র এই পার্কে এখনো পর্যন্ত প্রায় 370টিরও বেশি পাখি এবং স্পিসিস নিদর্শন খুঁজে পাওয়া গেছে। पीकॉक पीएन मेल के जो टेल फेदर्स होते हैं वो मेटिंग पर्पज से होते हैं। जैसे मेटिंग हो जाता है वो अपने टेल फेदर्स गिरा देते हैं। 3 to 4 months to cover that length of the feathers। আচ্ছা, একটা কথা আপনাদের বলে রাখি, এই পার্কের ভিতর আপনি যে কোনো ধরনের ক্যামেরা DSLR নিয়ে আরামসে প্রবেশ করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। এখানে গাইড নেওয়াটা ম্যান্ডেটরি নয়, তবে যদি 10 জনের উপরে হন তাহলে গাইড নিতে হবে। তবে যাই করুন না কেন সঙ্গে একটি বাইনোকুলার অবশ্যই রাখবেন। Painted stock, ibis is Indian pond heron, they all are feeding together। পাইথন দেখেছেন? लेंथ ऐसी बना रखी है कि ये ज्यादा परेशान करे, ऐसे जंप करेगा। একদম সামনে থেকে বিশাল সাইজের একটা পাইথন রয়েছে। সাইজ দেখেছো? চুপচাপ বসে আছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। टेल है वो थिक टेल है, हाँ थिक होता है, मेल का थिक होता है और फीमेल का थिन होता है। इस प्रकार आप पहचान सकते हैं ये मेल है या फीमेल। पाइथन का जो इंक्यूबेटिंग सिस्टम जो होता है, प्रोसेस जो होता है, ऐसे राउंड में ऐसे गोले कार में ये अपने अंडों को জমা করে लेता है। এই পার্কটি বর্তমানে কেওলাদেও ন্যাশনাল পার্ক হিসেবে আখ্যা 1982 সালে দেওয়া হয়। এমনিতে এই পার্কটি সারা বছর সমস্ত বার্ড ওয়াচারদের জন্য খোলা থাকে। এই পার্কের ওপেনিং টাইম সকাল 6টা থেকে বিকেল বা সন্ধ্যা 5টা-6টা অবধি। তবে বেস্ট টাইম টু ভিজিট এখানে শীতকালে, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস অবধি, কারণ এই সময় নর্থ পোল এবং ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রিতে বরফে আচ্ছাদিত হয়ে যায়, যার ফলে এখানকার সমস্ত মাইগ্রেটরি বার্ডরা এই সময় এই ভারতপুর ন্যাশনাল পার্কে এসে আশ্রয় গ্রহণ করে। কি শান্তি, কি প্রশান্তি জায়গাটা। White color, so that's why it's called the paddy birds also। मस्त फोटो लिया ना, एक और आ रहा है। नॉर्दर्न ट्रैवलर। কত পাখি যে ঘুরে বেড়াচ্ছে, কত লক্ষ রকমের, তাদের যে সাউন্ড নেচারের। ইন্ডিয়ান গ্রে নাইট জার, চলতি কথায় মরা পাখি
বলা হয়। মূলত শিকারী এবং রাতের পরিযায়ী পাখি বলে দিনের বেলা এই পাখিটি সম্পূর্ণভাবে নিজের গায়ের রং আশেপাশের পরিবেশের সঙ্গে কেমোফ্লাজ করে চুপ করে বসে চোখ মুদে ঘুমোতে থাকে, যার ফলে তার শরীরে কোনো নড়নচড়ন থাকে না, যে কারণে একে দেখে অনেকেই মৃত পাখি বলে ধারণা করে, তাই একে ডেড বার্ড হিসেবেও ডাকা হয়। তো প্রায় 9টা থেকে 11টা 2 ঘন্টা হয়ে গেছে, এখন মনে হচ্ছে 50% আমরা যাইনি। অ্যামেজিং অ্যামেজিং। ব্রেস্টেড কিংফিশার वो दूसरा था। যায় বলছে বেবি পাইথন দেখা গেছে, কিরকম দেখি? ও এখানে পোজ মে हाथ से पकड़ लेते हैं। बहुत मजा आया, सच बताएं बहुत अभी तो मजा आएगा आगे। টি ব্রেক একটা স্টল মতো আছে, তো এখানে গার্ডেন মতো করা আছে, ওদিকে টয়লেট ফয়লেটের সুবিধা আছে, এখানে সবাই একটু বসে রেস্ট ফেস্ট নিচ্ছে। এইখানে বাদুর মহারাজরা বসে আছে, সব চিৎকার করছে, উল্টো দিকে ঝুলে বসে আছে, দেখো। 3 तरह से बांटा गया खाने के हिसाब से, अच्छा नॉक्टर्नल, डायनल एंड क्रिपस्कुलर। क्रिपस्कुलर जो सुबह शाम खाना खाते हैं, दिन में मस्त रहते हैं। डायनल जो दिन में खाएगा, नॉक्टर्नल रात में। देखो डायनल डे में फीड करे, डक्स वगैरह तो ये नॉक्टर्नल में उल्लू वगैरह आ गया जो रात को खाएगा। और क्रिपस्कुलर, ये क्या है? क्रिपस्कुलर भोर यानी कि सुबह हल्की सी जो होती है ना, मतलब सुबह शाम सूर्योदय के टाइम, सनराइज সানরাইজ के টাইম আর সানসেট के টাইম। এত ফ্রেশ জায়গাটা, এত ন্যাচারালি অক্সিজেন যে স্মেলটা আসছে না, সেটা তো আপনাদের ভিডিও করে দেখাতে পারবো না। ये तो पक्का मछली के लिए बैठा हुआ। और रेयर बर्ड है ये। हाँ तो इस पार्क का नाम था पहले घना पक्षी विहार। अच्छा, घना मतलब डेंस फॉरेस्ट। बहुत सारे केले के पेड़ थे। जब केले के पेड़ों की खुदाई हो रही थी तो वहां से एक स्टैचू निकला शिवा का, तो वहां मंदिर बनाया गया उसी के नाम पे, केवला के देव, केवला देव नाम है इसका। केला के देव। हाँ। तो वो मंदिर यहाँ है साथ में है, जरूर हाथ जोड़ के आओ कि प्राचीन मंदिर यहाँ का सबसे पुराना ये है। जरूर। बाकी के हमारे यहाँ पे सोतन का मंदिर, बहुत सारे इसमें मंदिर हैं। पहले 5 गांव थे, उनको निकाल दिया गया, अब 12 गांव हैं आसपास, तो उनकी लाइवलीहुड उसी चलती थी। आज भी सिस्टम नरेगा का थ्रू जो काम होता है, मेरे गांव का इलाका तो मेरे गांव के लोग काम करेंगे, अगर इस गांव का इलाका है तो इस गांव। जब नए गाइडों की भर्ती होती है तो इन 12 गांव के लोगों को ही पहले छाना जाता है। এখানে से बाबा दर्शन बाबा ही तो भाभी भाई, ये मेन गेट से आए थे, मेन गेट से यहाँ इस तरफ से आए, यहाँ पर। हाँ। फिर आगे सामने जाएंगे इस तरफ, हाँ, अब निकलेंगे। पाइथन पॉइंट लिखा हुआ है, बहुत सारे पाइथन पॉइंट। ओके। Look at the eye, that's called emerald. ঘন্টু কেমন লাগছে? बहुत अच्छा। ग्लॉसी आइबिस, ब्लैक क्राउन টার্টল। হ্যাঁ তোমার সঙ্গে চেনা আগেই ছিল, বাংলায় ছিল, তোমার কাছেই ছিল, তোমাদের খাটালে। এই জিনিস আপনাদেরকে এভাবে ভিডিও দেখানো অসম্ভব। যদি সত্যি কেউ নেচার লাভার হন তাহলে নিজেরা আসুন আর এক্সপিরিয়েন্স করুন ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। এটা যে রাজস্থান, আমি কথা দিচ্ছি আপনি একবারের জন্য বিশ্বাস করতে পারবেন না। এত গ্রিনারি, এত ওয়াটার বডি, এত ফাস্ট ওয়াটার বডি, আমি জানি না এখানে কত দূর দেখা যাবে, ওইখানে যা দেখা যাচ্ছে তারপরেও আবার একটা বডি আছে ওয়াটার বডি, এইটা হলো এক সাইড। তেমনি এই দিকেও এখানে যত দেখা যাচ্ছে, যত দূর দেখা যাচ্ছে, যেখানে বর্ডার দেখা যাচ্ছে গ্রিনারি পুরো ওটা ওয়াটার বডি, তার পিছনেও আবার আরেকটা বড় ওয়াটার বডি আছে। টোটাল 29 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে এই জায়গাটা তৈরি। ওয়ান্ডারফুল, পারফেক্ট জায়গা মাইগ্রেটেড বার্ডসের জন্য, ন্যাচারাল স্পিসিসের জন্য। এই দেখো
স্নেক হেড বলে এটাকে, ব্ল্যাক কালারের স্নেক হেড। মাঝে মাঝে মাথা তুলে এমনভাবে নাড়ায় মনে হয় যেন সাপ, তাই জন্য ওকে স্নেক হেড বলে। গাছের উপর অনেকগুলো বসে আছে ওইদিকে দূরে। এই পটি করে দিল। সিং দেখো দে। তো আমরা এখন সিধা রুমের দিকেই যাচ্ছি। গড়বড় করে ফেলেছি যে আমরা ক্যাশ টাকাটা ঘর থেকে আনতে বা টাকার পয়সা কিছু আনতে ভুলে গেছি, মানে রুমে রয়ে গেছে, আমি এখানে আনতে ভুলে গেছি। আর এখানে ক্যাশ ছাড়া কিছু চলে না, অনলাইন ফনলাইন কিছু চলে না, এই একটা গন্ডগোল। টোটো করে ঘুরলাম ব্যাটারি রিক্সা, সেই রিক্সার জন্য 1800 টাকা পড়লো ওদের সরকারি হিসাবই তাই। यू आर द मोस्ट बदमाश बच्चा, ये सुनने में आया। ऐसा कंप्लेंट क्यों आता है? ये भी है, इसका भी आ रहा है। नहीं, इसका नाम नहीं आया, तुम्हारा नाम आ रहा है, तुम्हारा नाम आ रहा है, और वो छोटा डॉन जो है उसका नाम आ रहा है। बात क्या है? ऐसा क्यों है? हैं? ये कंप्लेंट क्यों आ रहा है? आप ऐसा क्या करते हो इसलिए कंप्लेंट सबको लगते हैं? नहीं, ओ अच्छा, इसीलिए कंप्लेंट आते हैं। अब समझ में आ रहा है। खेलने का बॉल है, उसको आप चबा रहे हो सेब समझ के, अमरूद समझ के। हैं तो क्रिकेट खेलते हैं। क्रिकेट खेलते हो तो उसको खाने के लिए क्यों यूज करते हैं आप? वो खाना के लिए थोड़ी है। आप चूहे थोड़ी हो, चूहा हो तो अपना दांत यूज करते हो उसमें। বলে গেছি দুপুরবেলা লাঞ্চে, বাজে এখন 2:45। আমাদের আগে দুজন ছিলেন, তারা খাওয়া দাওয়া হয়ে গেছে। ये दाल है, मूंग की दाल है। मूंग की दाल, ओके। दाल है, ये क्या है? दैट इज गट्टा करी राजस्थानी। गट्टा करी, बेसन का बेस होता है इससे। अच्छा, खाना में मजा आ जाएगा आपको। ओके। और ये मिक्स वेज है, गरम कल्ला एंड गाजर एंड मटर। ओके, वेरी गुड। रोटी वगैरह, सलाड्स भी है, बहुत अच्छा। चलिए हम लोग कब निकलेंगे फिर? 3:30। चलो चलो चलो। गट्टे की सब्जी, খেতে প্রথম দিনই হিট। আমরা এখন খেতে যাচ্ছি, মানে খেতে মানে ভাত খেতে নয়, খাওয়া দাওয়া হয়ে গেছে। যাচ্ছি রাজস্থানের পিওর ক্ষেত দেখতে, চাষাবাদের জায়গা দেখতে। ক্ষেত কিনবে, সাবাস, প্ল্যানিং আলো লাগছে। দুজন আসতে থাকো। ये बारिश टाइम पे अच्छी होती है। কত দূর যে হেঁটে হেঁটে এসছি, কত জমি পেরিয়ে, তারপর ঠিক ঠিকানা নেই। জমিগুলো দেখে ফেকে এসছেন, মোটামুটি বায়না করা হয়ে গেছে। হ্যাঁ, 80,000 টাকা বিঘা। এই বাবুল গাছের ঝাড় লাগানো থাকে পুরো বাউন্ডারি ধরে, এগুলো যাতে গরুতে না ঢুকে খেয়ে নেয়, সেজন্যই কাটা গাছের বেড়া দেওয়া হয়েছে। ঘুটে দিয়ে রেখেছে, দেখো কত বড়। আচ্ছা, কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে কেন আমরা ট্রাভেল করি, কেন আমাদের ট্রাভেল করা উচিত? ট্রাভেল আমাদেরকে সমৃদ্ধ করে, নতুন কালচার, নতুন মানুষ, সেই সব মানুষের জীবনের অসাধারণ তার অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা মিলে মিশে এক অনন্য জ্ঞানের ভাণ্ডার তৈরি করে আপনার মধ্যে। আপনাকে শেখায় অ্যাডাপ্টেবিলিটি, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা, বাড়ায় আপনার মধ্যে ধৈর্য, প্রকৃতিকে দেখার এক অনন্য দৃষ্টিভঙ্গি তৈরি হয় আপনার মধ্যে। বলুন তো, এই মানুষগুলোর সঙ্গে ফের কবে, কিভাবে, কখন আবার দেখা হবে? আদৌ কি হবে? কিন্তু হলফ করে বলতে পারি, এদের প্রতিটা মুখ, প্রতিটা অভিজ্ঞতা, প্রতিটা কথা সব আপনার স্মৃতির হার্ড ডিস্কে এ জীবনের মতো স্টোর হয়ে রয়ে যাবে। ভালো লাগার এই যে এক্স ফ্যাক্টর, এটা আপনার মনকে দেবে প্রশান্তি। আপনি জানেন এই সুখ, এই তৃপ্তি হয়তো ক্ষণিকের, কিন্তু এর দাগ কেটে দেওয়ার ক্ষমতা চিরজীবনের মতো আপনার মনে রয়ে যাবে। পরে করব, পরে যাব, এই বলে ফেলে রাখবেন না জীবনের ঘুরতে যাওয়ার সমস্ত প্ল্যানিংগুলোকে। করে ফেলুন। কাজ থাকবে, সময়ও আপনার অনুকূল হয়তো থাকবে না, কিন্তু আপনাকে অনুকূল করে নিতে হবে। 2 মাস কাজ করুন, 10 দিনের জন্য পালিয়ে যান কোথাও, কিন্তু ফেলে রাখবেন না।
পরে করব বলে কিছু নেই, যা আছে আজ, এখনই, বর্তমানে। বেশি ফিউচার প্ল্যান করবেন না। কি হবে ফিউচার প্ল্যান করে, সে কি আপনার হাতে আছে? ট্রাভেলিং জীবনের মতো। জীবন নদী যেরকম থেমে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে প্রবাহিত হতেই থাকে, ট্রাভেলিংও তাই। তাই জীবনের প্রতিটা দিনকে সুখময় এবং স্মৃতিময় করে তুলতে অবশ্যই ট্রাভেল করুন। বেরিয়ে পড়ুন আমাদের মতোই পাগল মানসিকতা রেখে। চলি, আজ এখানেই আমাদের গল্প শেষ করি। দেখা হবে ফের আবার কখনো কোনো একদিন, আবার একটা নতুন মোড়ে, নতুন গল্পে, নতুন ছন্দে, নতুন জায়গায়। টিল দেন, অনবদ্য এই রোড ট্রিপে সঙ্গী হতে চাইলে এবং সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন।